সত্যজিৎ বাবু নায়ক ছবি করার সময় অদিতির চরিত্রে শর্মিলাকে নয়, আমাকেই প্রথম বেছেছিলেন। আমি না বলায় পরে শর্মিলাকে নেন তিনি, জানালেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। আমার চরিত্রটা শুনিয়ে মানিকবাবু বলেছিলেন, এ চরিত্রে তোমাকেই ভাবছি। নায়ক ছবি তৈরি হওয়ার অর্ধশতক পার হয়ে গেছে। দুর্লভ তথ্যের পুনরুদ্ধার বোধহয় একেই বলে। সম্প্রতি খোঁজ পাওয়া গেল একটি জনপ্রিয় সিনে সাহিত্য পত্রিকার এক অধুনা দুষ্প্রাপ্য সংখ্যার একটি খবরের। নবকল্লোল নামের এই পত্রিকায় সিনেমা সংক্রান্ত খবরগুলি লিখতেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় মানে টুলুদা। তিনি শ্রীগুপ্ত ছদ্মনামের আড়ালে লিখতেন। এই দুর্লভ সংখ্যাটিতে 1972 বঙ্গাব্দের অর্থাৎ 1965 খ্রিস্টাব্দের আসার সংখ্যাতে দেখা যাচ্ছে টুকরো খবরের ভেতর শ্রীগুপ্ত একটি ছবির আগাম খবর দিচ্ছেন এইভাবে: সত্যজিৎ রায় নায়কে উত্তম কুমারের বিপরীতে তিনটি প্রধান নারী চরিত্রে থাকবেন মাধবী মুখোপাধ্যায়, সুমিতা সান্যাল ও ভারতী দেবী। ব্যাস এটুকুই খবরটি। কিন্তু এটুকু পরেই নড়ে চড়ে বসতে হলেও 54 বছর পরে, কারণ একটি নাম, মাধবী মুখোপাধ্যায়। মুক্তির 1 বছর আগে বেরোনো খবর অনুযায়ী 1966 সালে মুক্তি পাওয়া এ ছবি পরিচালনা করেন সত্যজিৎ রায়। নাম ভূমিকায় থাকেন যথারীতি উত্তম কুমার। খবরে থাকা দুই অভিনেত্রী সুমিতা সান্যাল এবং ভারতী দেবী দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। প্রথমজন এক সিনেমা অভিনেত্রী চরিত্রে আর দ্বিতীয়জন ট্রেনের এক সহযাত্রীর চরিত্রে। সবাই আছেন, শুধু মাধবী নেই। কিন্তু কেন? বহু বছর আগে প্রকাশিত এই খবরের সূত্র ধরে যোগাযোগ করা হয় স্বয়ং মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি মনে করতে পারেন এ খবর এবং পত্রপত্রিকায় বেরোনো এ ছবির আগাম খবরের কথাও। মাধবী দেবী বললেন, হ্যাঁ, তখন বেশ কিছু কাগজে বেরিয়ে গিয়েছিল যে আমি নায়ক ছবির নায়িকা হিসেবে থাকছি। সত্যজিৎ বাবুর সঙ্গে আমি 4র্থবার কাজ করছি। এর কিছুদিন আগেই সত্যজিৎ বাবুর কাপুরুষ ছবিতে সবে কাজ শেষ করেছেন তিনি। তখনই তাকে নায়ক ছবি ও তাঁর চরিত্রের কথা বললেন সত্যজিৎ। কাপুরুষ ছবিটি মহাপুরুষের সঙ্গে মুক্তি পায় 1965 সালে। আর এটি হয় সত্যজিৎ ও মাধবীর একসঙ্গে করা শেষ কাজ। পরপর 3 বছরে 3টি ছবিতে একসঙ্গে কাজ করেন তিনি। জুটির সূচনা ছবি মহানগর দিয়ে 1963 সালে, এরপর চারুলতা 1964 এবং কাপুরুষ। প্রথম দুটি বার্লিনে এবং পরেরটি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। স্বাভাবিকভাবেই গড়ে ওঠে এক সফল জুটি। এর আগে বাংলা ছবির এমন সফল জুটি পরিচালক এবং অভিনেত্রী জুটির ক্ষেত্রে তৈরি হয়েছিল সেই হরিদাস ভট্টাচার্য আর কানন দেবী এবং পরে অসিত সেন এবং সুচিত্রা সেন। এই জুটিতে বক্স অফিস সাফল্য এলেও এমন বিশ্বজোড়া খ্যাতি আর স্বীকৃতি আসেনি। সুপ্রিয়া দেবী ঋত্বিক ঘটকের জুটিও ছিল মাত্র 2টি ছবির। সর্বোচ্চ সাফল্যের এই জুটি যখন 4র্থ ছবির দিকে এগিয়ে চলেছে, কিন্তু তখনই এই জুটির ভাঙন কেন? মাধবী মুখোপাধ্যায়কে এই প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট উত্তর দেন, না, ততদিনে আসলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আর একসঙ্গে কাজ করব না। এমন কিছু কথাবার্তা আর জটিলতা আমাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছিল, সেগুলো পার করে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অসুবিধা হবে বুঝতে পারছিলাম। আমি কোনো অশান্তি চাইনি, বিতর্ক চাইনি, নিজেই সরে এসেছিলাম। এত বছর পরে সেসব অস্বস্তিকর কথা আর মনে করতে চাই না। অনেকেই জানেন সেসব কথা। সাংবাদিক জিজ্ঞাসা করেন, নায়কে আপনার কাজ করতে চলার খবর তো প্রকাশিত হয়ে গিয়েছিল পত্রপত্রিকায়। মাধবী মুখোপাধ্যায় বলেন, কিছু কিছু জায়গায় বেরিয়ে গিয়েছিল। আসলে সেভাবেই প্রাথমিক ঘোষণাটা ছিল। অনেকের মতো টুলুদা মানে অরবিন্দ মুখোপাধ্যায়, সেবাদা এরাও জানতেন, তাই খবর করেছিলেন। সাংবাদিক জিজ্ঞাসা করেন, আপনার কি মূল নারী চরিত্রটার করার কথা ছিল? মাধবী দেবী জানান, হ্যাঁ, ওই সাংবাদিকের চরিত্রটা মানে অদিতির চরিত্রটা, যেটা পরে শর্মিলা করে। সাংবাদিক বলেন,
উত্তম কুমারের সঙ্গে শঙ্খবেলা আপনার প্রথম ছবি, কিন্তু নায়ক করলে তো আপনার দ্বিতীয় ছবি হতো। মাধবী দেবী জানান, হ্যাঁ, কিন্তু নায়ক আগে মুক্তি পায়, ফলে ওটাই হতো প্রথম ছবি। নায়ক তো পরে বার্লিনে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়, পরে আক্ষেপ হয়নি কখনো এর ছবি ছেড়ে দেওয়ার জন্য? মাধবী দেবী জানান, না, আক্ষেপ হয়নি, কারণ সিদ্ধান্তটা তো আমারই ছিল এবং সে পরিস্থিতিতে সিদ্ধান্তটা পারিপার্শ্বিক বিচারে ঠিকই ছিল, ফলে আফসোস হবে কেন? কিন্তু তারপরেও উনি আরও দুবার বলেছিলেন ওনার ছবিতে কাজ করার কথা, আমি দুবারই না বলেছিলাম। সাংবাদিক বলেন, তাই নাকি? নায়কের পরেই? কোন কোন ছবিতে? মাধবী দেবী বলেন, না, ঠিক নায়কের পরেই নয়। উনিও জানতেন ব্যক্তিগত সম্পর্কে যে অবনতি সেই সময়টায় হয়েছে, তাতে আমি আর তখন ওনার সাথে কাজ করব না। কিছু বছর পরে অশ্বনী সংকেত ছবিটা করার সময় বলেন, গঙ্গাচরণের স্ত্রীর চরিত্রে উল্টো দিকে সৌমিত্রই ছিল। এটা নায়কের আরও 6-7 বছর পরের কথা, কিন্তু এবারও আমি না বলি। চরিত্রটি বাংলাদেশের ববিতা করে। আর তৃতীয়বার? মাধবী দেবী বলেন, এটা আরও পরে, 8-এর দশকের মাঝখানে। তখন ঘরে বাইরে করবেন বলে ভাবছেন। বিমলা চরিত্রে আমাকেই ভেবেছিলেন উনি। আগের দুবারও উনি সরাসরি বলেছিলেন, একবার মুখোমুখি, পরের বার ফোনে। দুবারই না বলেছিলাম বলে তৃতীয়বার আর উনি নিজে বলেননি, বলেছিলেন ওনার এবং আমার দুজনেরই ঘনিষ্ঠ সাংবাদিক শিবাব্রত গুপ্তকে দিয়ে। শুনেছি ঘরে বাইরে করব বলে ভাবছি, আপনি মাধবীর সঙ্গে কথা বলে মাধবীকে রাজি করান। প্রায় 2 দশক পরের তো কথা, তাও আপনি ছবিটা করলেন না? মাধবী দেবী বলেন, না, মনে হয়েছিল আবার কেন, নাই বলেছিলাম সেবাদাকে। পরে দেখি ওই চরিত্রটা সাথী লেখা সেনগুপ্ত করেছে। সাংবাদিক বলেন, এগুলো নিয়ে এখন কিছু ভাবেন? মাধবী দেবী বলেন, না, কি আর ভাবব, সেসব দিন তো চলে গেছে। আমি না করায় তো ওনার ছবি আটকে যায়নি। উনি ওনার মতো ছবি করেছেন, আমি আমার মতো করেছি। তারপর হেসে উনি বলেন, এত বছর পরে এসব কথা যে আবার কেউ তুললেন, জিজ্ঞাসা করলেন, সেটা ভেবেই একটু আশ্চর্য হচ্ছি। সত্যি একটা জিনিস লক্ষ্য করার মতো, যে 3টি ছবিতে মাধবীকে ভেবেছিলেন সত্যজিৎ রায় এবং পাননি, সেই 3টি ছবিতে কিন্তু তিনি বিকল্প অভিনেত্রী হিসেবে কাউকে টালিগঞ্জ থেকে নেননি। কখনো নিয়েছেন বোম্বেতে হিন্দি ছবিতে তুমুল ব্যস্ত শর্মিলাকে, কখনো বাংলাদেশ থেকে এনেছেন ববিতাকে, আবার কখনো পর্দা থেকে সরে গিয়ে মঞ্চ থেকে তুলে এনেছেন সাথী লেখাকে। এসব এখন ইতিহাস এবং ইতিহাসের কম আলোকিত অংশ। সত্যি একটা ছোট্ট হারানো টুকরো খবর থেকে কত কী যে উঠে আসে, ভাবা যায় না। সম্রাট মুখোপাধ্যায়ের লেখা থেকে সংগৃহীত এই লেখাটি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।